আমার সামনে থেকে খাবারের প্লেট টান দিয়ে নিয়েছিল আমার নানি শাশুড়ি। আজও যেন সেই কথাটা আমার চোখে ভাসে, কানে ভাসে। খুবই অবাক হয়েছিলাম বিয়ের পরের দিন যখন আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 6টা রোজা কেটে গেল। সারা বছর আমরা অপেক্ষা করি কখন রমজান মাস আসবে, কারণ রমজান মাস হচ্ছে রহমতের মাস। রহমতের মাসে আমরা সবাই সবসময় রোজা করি, ইবাদত করি, সবসময় আমাদের নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। এই সময়টাতে অনেক বেশি ইবাদত করা হয় প্রতি বছরের তুলনায়। সারাটা বছরের মধ্যে আমরা রমজান মাসেই সবচেয়ে বেশি আল্লাহর কাছে আসার চেষ্টা করি। আমরা মনে করি যে এই রমজানটা আমরা পেয়েছি, সামনের রমজানটা আমরা পাবো কিনা সেটা আমরা জানি না। আসলে এরকমটা হয়। আমরা যত আত্মীয় স্বজন আছি, বাবা মা আছে, ভাই বোন আছে, সবাই এই রমজানে একসাথে করছি। অনেকেই আছে পরের রমজান আসতে আসতে কেউ না কেউ চলে যায়। যেমন গত বছর হচ্ছে আমার ফুপা ছিল, এখন আমার ফুপাটা নেই, মারা গেছে সে। তাকে নিয়ে ঈদে তাদের বাসায় গিয়েছিলাম, তো এবার আর সে নেই। তো এরকম আমরা যখন বড় হই তখন আমাদের প্রথম ভয়ই যেন কাজ করে এটা, যে সামনে হয়তো বা এই হারাবে, ও হারাবে, মানে এই হারানোর ভয়টা যেন আমাদের সবসময়ই কাজ করে। যাই হোক, তবুও সব কিছু নিয়েই আমাদের জীবন। তো আমার বিয়ে হয়েছিল প্রেম করে, স্বভাবতই শ্বশুরবাড়ির মানুষজন যে খুব ভালো সাপোর্ট করবে সেরকমটা না। তো আমার বিয়ে হয়ে যাওয়ার পরের দিনই আমরা যখন খেতে বসি ডাইনিংয়ে, তখন হঠাৎ করে দেখি আমার সামনে থেকে প্লেটটা নেই। তাকিয়ে দেখি আমার নানি শাশুড়ি আমার সামনে থেকে প্লেটটা নিয়ে গেছে। তারপরে সে কারণ হিসেবে বলছে যে করলার তরকারি আমাকে দেওয়া হয়েছিল, মানে করলা ভাজি। তো স্বভাবতই করলা ভাজি আমার খুব পছন্দ, কিন্তু আমার নানি শাশুড়ির ভাষ্যমতে নতুন বউকে তিতা খাওয়ানো যাবে না। নতুন বউকে তিতা খাওয়ানো হলে নতুন বউর মুখ থেকে তিতা কথা আসবে, তিতা ব্যবহার আসবে। মানে আমি কথা শুনে পুরো আকাশ থেকে যেন মাটিতে পড়ি। আসলে আমাদের নানি দাদিরা এরকম অনেক কথাই বলতো, যেগুলো কথার কোনো ভিত্তি ছিল না, কিন্তু আমরা সেই কথাগুলো মানতে সবসময় বাধ্য ছিলাম। আর যদি না মানতাম তাহলেই হচ্ছে নানিদের মুখে, দাদিদের মুখে শুনতে হতো, তোরা তো বেশি বুঝিস, সেই কারণে তো তোদের এত সমস্যা হয়, তাই না? আমাদের যুগে তো এত সমস্যা ছিল না, আমরা এতগুলো ছেলে মেয়ে মানুষ করছি, আমাদের তো কখনো এরকম সমস্যা হয় নাই, তোদের কত রকমের কত কি সমস্যা হয়। মানে এই কথাগুলো সবসময়ই আমরা শুনে বড় হয়েছি। কিন্তু দাদি নানির ভালোবাসা আমরা যারা পেয়েছি তারা কিন্তু সবসময় অনেক বেশি সৌভাগ্যবান। আমার নানি মারা গেছে প্রায় 4 বছর হলো, এখনও তার কথাগুলো খুবই মিস করি, তার আদর ভালোবাসা মিস করি। নানা বাড়িতে যখন যেতাম, নানি হচ্ছে আমার পছন্দের খাবারগুলো সবসময় রান্না করে রাখতো, আর বলতো আমার নাতিন আসবে, আমার নাতিনের যেন কোনো কিছুতে কমতি না হয়। আবার সে যখন ঢাকা আসতো বেড়াইতে, তখন সবার আগে সে আমার কাছেই আসতো। আমি তার মধ্যে অন্যরকমের একটা ভালোবাসা ছিলাম। তো আজকে কচু পাতা ভর্তা রান্না করছিলাম, তো তখন মা বলছিল যে নানিরা বলে, দাদিরা বলে কচু পাতা ভর্তাতে যদি হচ্ছে লেবুর পাতা দেওয়া হয় তাহলে হচ্ছে গলায় চুলকায় না, গলায় ধরে না। আবার তাদের কথা মতে এটাও শোনা যাইতো যে যাদের হচ্ছে ঝগড়া বেশি করে, যাদের হচ্ছে ধার বেশি, তাদের হচ্ছে গলা ধরে, সে লেবু পাতা দেও আর যাই দেও। মানে কত রকমের যে কথা, কিন্তু যাই হোক কথাগুলি কিন্তু সবসময় ভালোই লাগতো। এখনকার দিনে মানুষের মধ্যে এই কথাগুলো কিন্তু এখন আর শোনা যায় না, যে কথাগুলো আমরা নানি দাদির কাছ থেকে শুনে এসেছি। যারা নানি দাদির ভালোবাসা পায় তারা সবসময় অনেক বেশি সৌভাগ্যবান। আমিও পেয়েছি, তবে খুব বেশি দিনের জন্য পাইনি। দাদিকে তো জন্মের পরে খুবই কম সময় পেয়েছি, আর নানিকে যা পেয়েছি তাও কয়েক বছর হলো হারিয়ে ফেলেছি। এখন নানির ভালোবাসাটাকে অনেক বেশি মিস করি, খুব বেশি মিস করি। যখন নানা বাড়িতে যাই তখন দেখি যে নানি নেই, নানা নেই, মানে এরা না থাকলে মনে হয় কি নানি বাড়ির যে ভালোবাসাটা, যে আদরটা, সেটা যেন পরিপূর্ণ হয় না। নানির হাতের সেই মুড়ি ভাজা, মানে এত মজার ছিল মুড়ি ভাজাগুলো বলার বাইরে।